মঞ্চ আছে কুচবিহার পঞ্চানন বিশ্ববিদ্যালয়ের ভিসি তোমরা বন্ধুগণ নিখিলেশ রায় ইমের প্রতিও থাকে মোর হিন্দের ধন্যবাদ। আরও বিশিষ্ট মানুষগুলো আছে পুরান জেলা মানুষের মধ্যে পুরান মানুষে আমার প্রাক্তন মন্ত্রী ছিল সতীশ সিং রাজার পিরিয়ডের সেই সতীশ সিং মিনিস্টার বা মন্ত্রী ইমের বেটা আছে বিবেক সিং মহোদয় ইমের প্রতিও থাকে মোর হিন্দের ধন্যবাদ। আরও যেগুলো মঞ্চ মানসি আছে সকালে হয়তো ওই নাম জানো না বা খবর পাই না, হয়তো বা পরবর্তীতে মিলামেশা করতে করতে জানবো, কিন্তু সবাই এটা মহান মানুষ সমাজ দরদি মানবিক মানুষগুলো মঞ্চ আছে সকালের প্রতি থাকে মোর হিন্দের ধন্যবাদ। আছে আমার একজন বিশিষ্ট মানুষ, এবার নাম না করে হয় না, আমার শিবেন না, আমার রাজবংশী মানুষের ভিতরে একজন আইনজীবী শিবেন না ইমরা এমন একজন দরদি মানসি। কোন রাজবংশী মানসি আধুনিককালে কোনো চক্রান্তর জালত পড়িয়া যদি কোনো না কোনো কেসত ফান্দি যায়, ওই আমার রাজবংশী মানসিটার পকেটত পয়সা আছে কি নাই এই আমার শিবেন না, কিন্তু আগ দেখা যায় ওর কি করা হয় করে, এটা কিন্তু একটা গুণ আছে, সেই শিবেন দাকে জানান মোর হিন্দের ধন্যবাদ। আর আটপাকে যে মানুষগুলো আছেন আইময়গণ আছেন, আরও ছোট ছোট ছাত্রছাত্রীগণ আছে যাই ভবিষ্যতের সম্ভাবনা আগামী দিনের উজ্জ্বল মুখ সমাজ উজ্জ্বল করিবার বাদে মানবিক মূল্যবোধ তন্ত্রী ধরিবার বাদে হিংসা দমন করিয়া অহিংসা প্রতিষ্ঠা করিবার বাদে যে নীতি আদর্শ দরকার সেই নীতি আদর্শ পালিত করিবার বাদে উজ্জ্বল করিবার বাদে আগামী দিনের জন্য যে ভবিষ্যৎ মুখ যে ছাত্রছাত্রীগণ আছে সবাই ভিতরে আত্মার উপর ভগবান বাস করে। সার্বিকভাবে ওই ছোট বড় বিচার না করিয়া সবাই তোমরা ঈশ্বর সমতুল্য সকালে সবাইকে জানান বড় হিন্দের ধন্যবাদ। যাই হোক আজকে এই ক্ষত্রিয় সোসাইটি যে সম্বর্ধনা জানা অনুষ্ঠান যে মুখ দেখাইছে ইয়ার জানে ওই আসিবার পায়া নিজেকে ধৈর্য মনে করিবার লাগছ যে সম্বর্ধনা দেওয়ার অনুষ্ঠান আসিবার পায়া। যাই হোক এটা একটা মহৎ কর্ম, যে কোনো ভাল কর্মের প্রশংসা আজকাল মানুষ করে না। বয়া মানুষের মুখ উজ্জ্বল বেশি উমের প্রশংসা বেশি উমের দুনিয়া থেকে চেনা যায়। উদাহরণস্বরূপ যেমন দেখবেন একটা গাছে মেলাগুলো ঠেল, যে ধরি না আমের গাছ, ওই আমের গাছের ঠেলটা যেগুলো ঠেলত আম ধরে সেই ঠেলটা আমের ভরাতে মাটি মুখে নেত্রী হালি পড়ে ওগুলো দেখায় যায় না ভাবদূর থাকি। আর ওই গাছটারে যেটা ঠেলত আম নাই আকার তত্তার করে থাকে ওইটা ভালো দূর থেকে দেখে দেওয়া যায়, বলে ওই গাছটার বড় ক্ষত্রিয় চৌধুরী ঘরটা আছে, কিন্তু দেখা যায় ভাবদূর থাকিয়া ওই মনে করেন তার গুরুত্বহীন, তার ফল নাই। তেমনি মনুষ্য সমাজে যে মানুষ মানবিক হয় সমাজ কল্যাণকারী হয় তাই নিশ্চয়ই বিনয়ী হয়, খুব নম্র হয়। এটা আজকের সমাজও খুব অভাব জন্যে এত অশান্তি এত বিশৃঙ্খলা এত হা হা রই রই শোনা যায় বিভিন্ন দিক থেকে। তার জন্যে আমার এই বিনয়ী হওয়ার শিক্ষা একমাত্র পুঁথিগত বিদ্যা বললে হওয়ার নয়, উপদেশ লাগে মানবিক মূল্যবোধ জানার জন্য বিশিষ্ট জ্ঞানীগুণী মানুষের সংস্পর্শে আসিয়া খায়। সাথে সাথে সবসময় আজকালকার কর্মব্যস্ত যুগ মানিগুণী মানুষের বহল পাওয়া খুব কঠিন, সেই জন্যে আধুনিক জগৎ আজকে একটা বড় মানে অশুভ ইঙ্গিত দেখা যায়। আধুনিকতার ছোঁয়াতে আজকালকার ছাওয়া পাওয়া মোবাইল নিয়ে পাগলা পাগলি হয়েছে, মোবাইলতে পড়ি থাকে দিন রাতি। আর আগত যে এত গ্রন্থ আমরা আমার সময় অত মোবাইল ছিল না, আমরা গ্রন্থাগার থেকে মেলা বই পড়ছি। যারা গ্রন্থাগারের কথা কইলে আজকালকার ছাওয়া পাওয়া পরে পাওয়ার নয়। গ্রন্থাগারে যে বই মেয়েছে এক জ্ঞানের সাগর। গীতা কইছে যে অর্জুন জ্ঞানী হল শ্রেষ্ঠ, জ্ঞান রূপী হাতিয়ার দিয়া মানুষ সব পাপ খণ্ডন করিবার পায়। আর এই জ্ঞান একমাত্র মহাদান ব্যক্তি জ্ঞানীগুণী মানুষ এবং মূল্যবান গ্রন্থ ইয়াতে কিন্তু জ্ঞান পাওয়া যায়। সেই মহা জ্ঞান অর্জন করা অবশ্যই দরকার আজকের দিনেও, যে জ্ঞানের অভাবে সমাজ আজকে উচ্ছৃঙ্খল পথ যাওয়ার লাগছে। জ্ঞান অর্জন করিবার জন্যে বিশিষ্ট জ্ঞানীগুণী মানুষের সংস্পর্শে
সংস্পর্শ আসিয়া দরকার এবং সাথে সাথে মূল্যবান গ্রন্থ আদি পড়া দরকার। যাই হোক, মই রাজবংশী ভাষা একাডেমি থাকিয়া আজ সম্ভব রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান করছে সরকার, রাজবংশী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান করছে সরকার। এটা কোনো মানে একেবারে অহংকারের বিষয় নয়, এটা কোনো গর্বের বিষয় নয়। ওই জায়গায় বসিয়া রাজবংশী রাজবংশী কথাটা যে একটা গুঞ্জন, একটাতে প্রভাব পড়ে গেছে, সেটাই একটা মাহাত্ম। আমার তো এমনি বসায় নাই, বিলেইকের এমনি গাছ চড়ে, খেলা পড়িয়ে গাছ চড়ে। যাই হোক, আমার উদ্দেশ্য লক্ষ্য হল এই রাজবংশী মানুষের ভাল করা, রাজবংশের হারিয়ে যাওয়া কৃষ্টি ফিরিয়ে আনা, রাজবংশীর ভাষা আরো প্রকট করিয়া তোলা, এটাই হচ্ছে আমার কর্মকাণ্ড। ইয়ার মধ্য দিয়া এই যে বৃহৎ রাজবংশী একটা জাতিসত্তা তাকে তলতি ধরা, যার মধ্য দিয়া আমরা যুগ যুগ বাঁচি থাকিবার পাই। আজকে জাতি বলতি থাকলে আমার সমাজ বলতি থাকবে, আমরা সবাই বলতি থাকবো। আর এই জাতি আমার এই জনগোষ্ঠী বাঁচেবার গেলে প্রধান কাজ হয়েছে ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, পরম্পরা, ট্রেডিশন, এগুলা অক্ষরে অক্ষরে পালন করে চলা। ভাষা ভাষা হচ্ছে মায়ের ভাষা, মাতৃভাষা। রবীন্দ্রনাথ করেছে মাতৃভাষা মাতৃদুগ্ধ সমতুল্য। মায়ের দুধ খেলে যে সবার ছোটবেলায় মায়ের দুধ খেয়া পেট ভরে বাঁচি থাকে, সেই সবার অসুখ হয় না, সেই খাওয়ার কোনো রোগ ব্যাধি হয় না, মাতৃদুগ্ধের কোনো বিকল্প হয় না। তেমনি মায়ের ভাষা প্রত্যেকটা মানুষের মই মনে করম তিনজন করি মাও। এক মাও হইল গর্ভধারণী মাও, যে মাও 10 মাস 10 দিন পেট রাখিয়া ছাওয়াটার জন্ম দেয়, সে হচ্ছে গর্ভধারণী মাও। তারপরে যে জন্ম হওয়ার পর বা উচ্চন হওয়ার পরে যে গোটা জীবনখান মরিবার আগ পর্যন্ত যার বুকো হাঁটি বেড়াই খেলা করি, সেটা হচ্ছে মাটি মাও। আর এক মাও হইল ভাষা মাও। এই ভাষা মাও যদি না থাকে তাহলে দুনিয়াতে আমরা বোবা হয়ে থাকবো। যার ভাষা নাই তার কয় বোবা, আর যার বোবা তার বন্ধুও নাই, শত্রুও নাই, সামাজিক তার মূল্যবান থাকলেও বোধ পাওয়া যায় না, ওরা কাম চেনে না। সেই দিনে বিশ্বের দরবারে কাকে যদি কাম চেনে দেয়, সেটা হয় ভাষা মাও। এই যে মা ভাষা মাও, আমার মাতৃভাষা, আমার রাজবংশী ভাষা। এই মাতৃভাষার মূল্য যদি বিশ্লেষণ করিবার আমরা না পারি, আমার মায়ের ভাষা আমরা নাও করিবে যদি লজ্জা পাই, তাহলে অন্য মানুষ জ্ঞান করিয়া আমার ভাষা নাও করিবে। আমার মানসি, আমার রাজবংশী মানসি চাকরির সূত্রে ভাল টাকা লইয়া অর্থ উপার্জনের সূত্রে টাউনত থাকে। টাউনের বেশিরভাগ মানসি অরাজবংশী, বাঙালি সম্প্রদায় বা অন্য সম্প্রদায়ের মানসি উমের ভাষাতে উল্টান ফাল্টান করতে করতে উমের ভাষাতে কথা কয়, আমার ভাষা কওয়া গেলে লজ্জা পায়। কোনো ছাওয়া হয়তো গ্রামের বাড়িও যায়, টাউনের বাড়িও আসে, গ্রামের বাড়ি যায় গ্রামের আবার রাজবংশী ভাষা শেখে বা কয়। আস্তে আস্তে ওই ছাওয়াখানা আমার মার সাথে আসতে হচ্ছে বাসন, আলা নাকছে বাসন ছাওয়াখানা ঢাকা, মাওয়ালা কয় মা মুখ ঢাকা নাকছে। সেই মাওটার কয় ছি বাবা, নোংরা ভাষা বলতে নেই, বলো যে পায়খানা পেয়েছে। এই যে কথাটা, আরে পায়খানা পাওয়া আর হাগা রাখা, আমার রাজবংশী ভাষার সাইন্টিফিক ব্যাখ্যা আছে। হাগা মানে কু নাগি গেছে মলদারত, মানে পায়খানা যাওয়া হবে। আর পাওয়া আমরা কি বুঝাই, একটা ঘাটার টোপলা পাইলাম, ব্যাগ পাইলাম, মানে যে কোনো জিনিস পাইলে টাকার টোপলা পেলাম, বলে ওর ওই ঘাটা তুই টাকাটা পাবি, ওর ঘাটা তুই ব্যাগটা পাবি। তো ওই খাওয়াটা বাসে পুড়ে গু পাই, পায়খানা পাই, বলে বলে জি বাবা নোংরা ভাষা বলতে নেই, বলো যে পায়খানা পেয়েছে। তাহলে পায়খানা পেয়েছে বলে শুদ্ধ ভাষা, আর যেমন গু নাগি গেছে টিকে ঢাকা লাগছে, এইটার অশুদ্ধ ভাষা। ভাষার তাৎপর্য অর্থ না বুঝিয়া এমন করিয়া আমার জনগোষ্ঠীর মানুষই ভুলভাল সিদ্ধান্ত নেন না। আইসম গেছম হাইসম বুঝছম খাইসম, এটাই সত্যি অশুদ্ধ ভাষা হয়। চাইনিজ আজকে সারা বিশ্বের মধ্যে প্রযুক্তিতে প্রথম জায়গায় স্থান করেছে, উনার ভাষা কিন্তু সানসুং সান ইসান সান কি করে আমরা বুঝি না। বিচার করা হয় আমার ভাষার তাৎপর্য খুব আধ্যাত্মিক বিষয়ে জড়িত আছে।
আছে, আমার ভাষার সাথে যুক্ত যে ওঙ্কার ধ্বনি আছে, আজসং গেসং খাবার ধরছং, এটা ফেটলা পাইলে ধরছং, শক্তি ওং আছে। আর এই ওং সম্পর্কে শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনও কইছে গীতার ৮ম অধ্যায় ১৩ নম্বর শ্লোক, যে অর্জুন, কোনো মানুষ সারা জীবন পাপ করার পরেও যদি মরিবার সময় ওং উচ্চারণ করে, সে মানুষটা মোক্ষম ধাম প্রাপ্তি হয়। সেই ওমযুক্ত ভাষা ধরতে ধরতে আমরা এমন একটা বলিষ্ঠ শ্রেষ্ঠ আর মানে মানবতা জায়গা পৌঁছে গেছি, আমরা গর্বইটাতে আমরা খাই। আমার এইখানে জনগোষ্ঠীর মানুষ, যে মানুষ অরিজিনাল রাজবংশী ভাষাতে আও করি, সেই মানুষগুলা প্রকৃতি কন্ট্রোল করি পায়। গীতা কইছে অর্জুন, যা কিছু জগতে ঘটে সব প্রকৃতি করে, পুরুষ সাক্ষী মাত্র। আর এই প্রকৃতি যা কন্ট্রোল করি পায়, তাই মহামানব, তাই ভগবান, তাই শ্রেষ্ঠ। আমরা গীতা পড়ছি, অর্থ বুঝি না যে প্রকৃতি কায় কন্ট্রোল করে। আমরা সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর জনগোষ্ঠীর মানুষের বিশ্লেষণ করে দেখবেন, এই উত্তর পূর্ব ভারতের মানুষে একমাত্র মন্ত্র দিয়ে সাপের পিঠ ছাড়ায়, বাঘের কান দিয়ে বলে খড়াই দিয়ে মাছ মারছে, আমার গরু দেখা অমাবস্যা ওই গাছ ওটাই কাম করে কাটিসকা বলে ফল ধরে না, বলে তাহলে কাটিয়া ওই একবার কাটিসকা এইবারটা দেখি। এইবার ওই গাছটার গরু দেখা অমাবস্যা আমরা দড়ি দিয়ে বাঁধে আর একটা দোহাই দিয়ে ধর্মের সত্যের গাছ হবু আর বাদ থেকে ফল ধরবো। এবার কাটল ঝুমঝুমে হয়, এবার কুয়া মাথা ধরবে না কেন, ক্যাঙ্কুড়ি গাললে গেলে কুয়া না মাথা ধরবেন নয়, কুমড়ে নাও গাললে কেমন ছোট বড় হবে, আমার মায়ের ঘর এখন চাইছে।